পুলিশের উপরে আমাদের কোনোদিন ভরসা নেই। আপনি দেখবেন কালকে একটা আমি ভিডিও টুইট করেছি, সেখানে নমিত সিং নিজে হাতে পিস্তল গুলি ভরে ওটাকে দিচ্ছে, কাউন্সিলরের ছেলে, তৃণমূলের কাউন্সিলর ছেলে। তো পুলিশের উপরে আমার আমার কোনোদিন ভরসা নেই। এই পুলিশ সব আইওয়াস করছে, পুলিশের সামনেই হয়েছে, তো কাকে ধরলো? তো সব গিয়ে নিয়ে সারেন্ডার হয়েছে, নিয়ে গিয়ে বলছে আমরা অ্যারেস্ট করেছি। কোথাও কেউ কে অ্যারেস্ট করেনি, সে করেনি, আমার কি যায় আসে, করিনি করেনি, যে যেরকম করবে সেরকম পাবে, আমার কি আছে। বলছি যে কালকে একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে নবান্নের দিকে তীর তুলেছিলেন, অভিযোগ তুলেছিলেন যে আপনাকে। কোনো তীর ছিল না, আমি একদম ডাইরেক্ট বলছি, মমতা ব্যানার্জি আমার মার্ডার করার প্ল্যান করছেন। উনি ভাবছেন এই ছাগল গরুকে দিয়ে আমার খুন করাবেন। কেন কেন? পশ্চিম বাংলায় যারা প্রতিবাদী মানুষ আছেন সবাইকে উনি সরিয়ে দেওয়ার চক্রান্ত করেন, সবাইকে। আজকে অভয়া কাণ্ডের পরে, আজকে 50 দিন 55 দিনের মধ্যে যে ব্যাকফুটে গেছেন মমতা ব্যানার্জি, এখন উনার কাছে একটাই রাসায়ন আছে, একটাই কেমিস্ট্রি আছে, কি উনি যারা প্রতিবাদী কণ্ঠ আছে, সোশ্যাল সমাজের লোক হোক, সামাজিক লোক হোক, ডক্টর হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, যারাই সরব হবেন, পলিটিক্যাল লোক হোক, যে পার্টি হোক, এখানে এই আন্দোলনটা তো কোনো পার্টির আন্দোলন নয়, সামাজিক ব্যবস্থার আন্দোলন আছে। তো তাদেরকে সবাইকে জব্দ করে দেওয়ার জন্য উনি এই প্ল্যানটা করেছেন। কোথাও কাউকে খুন করাবেন, কাউকে ফলস কেসে জেলে ঢোকাবেন, মিডিয়া যারা প্রতিবাদ কণ্ঠ আছে তাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছেন, কাউকে জেলে ঢুকিয়ে দিচ্ছেন, কারোর নামে মিথ্যা মামলা দিচ্ছেন। থাকেন আপনি ধরুন ব্যারাকপুরে, আপনাকে মামলা দেওয়া হচ্ছে ফারাক্কা থেকে, আপনি ফারাক্কা জীবনে যাননি, আপনাকে মামলা দেওয়া হচ্ছে ফারাক্কা থেকে। মানে যেভাবে হিটলার যেভাবে করতো, সেই পদ্ধতিতে উনি ক্ষমতাকে প্রয়োগ করে উনি নিজে ক্ষমতা থাকতে চাইছেন, কিন্তু ক্ষমতা থাকতে পারবেন না। যেভাবে বাংলা মানুষ রিয়েক্ট করেছে এই অভয়া ঘটনা পরে, অভয়া ঘটনার পরে করিনি, অভয়া ঘটনাকে মমতা ব্যানার্জি ধামাচাপা দেওয়ার জন্য যে কেমিস্ট্রি ঠিক করেছিলেন, তার জন্যে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। বলছি দাদা, আজকে জয়নগরে ফাঁড়ি ভেঙে দিয়েছিল, তাকে মারধর করেছে তৃণমূলের টাউন প্রেসিডেন্ট, এবং আজকে সে মারা যায়, মৃত্যুর সঙ্গে পাঞ্জালের মহারাজ। এটা নৈহাটি মানুষকে, পার্থভৌমিককে জিজ্ঞেস করা উচিত, নৈহাটির মানুষকে, পার্থভৌমিককে জিজ্ঞাসা করা উচিত কি ব্যারাকপুর শান্ত আছে, নৈহাটি অশান্ত হলো কেন? কি ব্যারাকপুর শান্ত আছে, পার্থভৌমিকের বাড়ি অশান্ত হচ্ছে কেন? পার্থভৌমিকের দুজন মদ খেয়ে তোলাবাজি করে মারামারি করছে, মহালয়া দিন পিকনিক হয়ে করে, আসলে ও তো নিজেই 1:30টা অব্দি মদ খায় ক্লাবে বসে। পাড়ায় যখন পার্থভৌমিক নিজে একটা মাতাল, মদ খায় ওই ক্লাবে বসে, সবাই জানে, সবাই 8টা 9টা 10টার মধ্যে খেয়ে বাড়ি ফিরে যায়, ও 1:30টা অব্দি খায়। তো ওখানে ওর যে সাঙ্গপাঙ্গ আছে ওরকমই মদ খেয়ে মারামারি করছে, কেন কোনো কন্ট্রোল নেই। দেখুন, যারা জননেতা হয় না, যারা মানুষের সাপোর্টে জিতে না, শুধু পুলিশ আর গুন্ডা সাপোর্টে যে, তারা পুলিশ আর গুন্ডা বিরোধিতা তো করতে পারবে না। আমরা তো ক্ষমতায় যখন আমরা তৃণমূল করতাম, তখনও আমরা পুলিশ ভুল করলে আমরা পুলিশের বিরুদ্ধে কথা বলতাম, ক্রিমিনালদের কোনো ক্রিমিনাল এলাকায় থাকতে দিতাম না আমরা, বা জেলে থাকতো না বাইরে থাকতো। আজকে পুরো ব্যারাকপুরটাকে, যখন থেকে পার্থভৌমিক ব্যারাকপুরটাকে দেখছি, তখন থেকে ব্যারাকপুরটাকে শ্মশান বানিয়ে দিয়েছে। ব্যারাকপুরে প্রত্যেক জায়গার তোলাবাজি নিয়ে মারামারি, এই তো টিটাগড়ে চেয়ারম্যান ভার্সেস কাউন্সিলর মারামারি হচ্ছে, কে তোলা বেশি নেবে, কে একটা ফ্লোর বেশি বানাবে, কে কম বানাবে, এই নিয়ে মারামারি হচ্ছে। তো সব জায়গায় তো একই ব্যাপার আছে, বা এখন তো বাড়ির কাছে পৌঁছে গেছে। এখন দেখ কেমন লাগে, তুই তো নৈহাটি মানুষকে শিল্পী, সাহিত্যিক, নাটকবাজ বলে ভোটটা নিলি,
এখন দেখ কেমন লাগে কে কি করেছে। আরে কলেজের সামনে, ও কলেজটাই তো ড্রাগ বিক্রি করার একটা আখড়া হয়েছে। ওই পুরো রেল কলোনি, পুরো রেল চত্বরটাকে তো ড্রাগ বিক্রি করে একটা মানে সেন্টার বানিয়ে দিয়েছে। ওখানে ড্রাগ থেকে নিয়ে যত দু নম্বরই কাজ, মহিলাদেরকে নিয়ে যত বাইরে থেকে ওখানে নিয়ে এসে মানে মহিলা পাচার থেকে নিয়ে মহিলা দুষ্কর্ম থেকে নিয়ে প্রত্যেকটা হোটেলে চলে যান, পার্থভৌমিকের কমিশন নিচ্ছে ওখানে, বার থেকে নিচ্ছে, আপনার ওখানে যা দু নম্বরই কাজগুলো হোটেলে হয় সব ওখান থেকে পয়সা নিচ্ছে। অজয় প্রসাদ মারা গেল, এইভাবে মারলো তাকে, মারলো কে? ও ও যাদেরকে তৃণমূলের ছাত্র নেতারা মেরেছে, সকাল ছাত্র নেতা, 35 বছর 45 বছরে তৃণমূলের ছাত্র নেতা হয়। আমরা শুনেছিলাম যারা লেখাপড়া করে সে ছাত্র নেতা হয়, কিন্তু তৃণমূলে যারা ওই 45 বছর বয়স হয় তারা ছাত্র নেতা হয়। কেন? কে কত বেশি তোলাবাজি করবে তার সার্টিফিকেট ওখান থেকে পাওয়া যায়। এলাকাবাসীর অভিযোগ যে ওইখানে পার্টি অফিসে বহিরাগত অনেক আসছে, তারা দেখুন, এলাকাবাসী অভিযোগ করে কি হবে? কার কাছে অভিযোগ করবেন? এলাকাবাসীকে উঠে দাঁড়াতে হবে, মেরুদণ্ডটা সোজা করতে হবে, ব্যাকবোন সোজা করতে হবে। এই পার্থভূমিকে কলার ধরে জিজ্ঞেস করতে হবে কি তোমার বাড়ির কাছে এই ঘটনাটা ঘটছে কেন? তুমি অন্য জায়গায় ঝামেলা লাগিয়ে মজা নিচ্ছিলে, এবার দেখ কেমন লাগে। অনেক ফাঁড়ি, অনেক থানা, মানুষের ক্ষোভ বিক্ষোভ যে জায়গা পৌঁছচ্ছে, অনেক কিছু হবে। আপনি অপেক্ষা করুন। কালকে আপনি দেখেছেন তো ডাক্তারদেরকে মারধর করা হয়েছে। ওদেরকে পারমিশন, একজন পারমিশন দিচ্ছে, একজন আবার প্যান্ডেল করতে দিচ্ছে না, যে ডেকোরেটরকে ধমক দেওয়া হচ্ছে। সবই তো হচ্ছে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।